প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর এবং কল্যাণ তহবিলের যে আহ, অবসর এবং কল্যাণ তহবিলের যে অব্যবস্থাপনা সেটার বিষয়ে কথা বলার জন্য আমি গতকাল বিভিন্ন সূত্র মাধ্যমে বা আমাদের যে শিক্ষকরা যে যারা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব করে সেই ধরনের বেশ কিছু শিক্ষকের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের অবসর এবং কল্যাণের বর্তমান যে অবস্থা, এই অবস্থা আগামী 5 বছরেও এখন যদি একটা শিক্ষক আগামীকাল যদি বা আগামী পরশু বা গতকাল যে শিক্ষকটা অবসর বা রিটায়ার্ডে গিয়েছেন, সেই আগামী 5 থেকে 6 বছর লাগবে তার টাকা পেতে। বিষয়টা একটু ভেবে দেখেন এবং বিষয়টা নিয়ে সুন্দর করে চিন্তা করেন, চিন্তা করে চোখ বুঝে একটু ভাবেন, ভেবে তারপরে সিদ্ধান্ত নেন। আপনি, আমি বা আমরা সবাই কি আজীবন চাকরি করতে পারবো? আজীবন কর্মঠ থাকবো? আজীবন বেতন পাবো? আমরা তো একদিন অবসরে চলে যাব, আমরা তো একদিন আমাদের চেয়ার ছেড়ে দিতে হবে। তখন আমাদের জীবনটা কিভাবে চলবে? আমরা আমাদের কর্ম থাকার অবস্থা, চাকরি থাকা অবস্থা, আমরা কেউ কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতেছি না। আমাদের কোন সংগঠন, আমাদের যে এতগুলো সংগঠন প্রায় 60টার উপরে সংগঠন, কোন একটি সংগঠনের এই বিষয়ে কোনো কার্যকরী বা জোরালো কোনো ভূমিকা নাই অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে। তারা সবাই ভাবে বর্তমান নিয়ে, তারা কেউ ভবিষ্যৎ নিয়ে ভাবতে চায় না। তারা সবাই ভাবে তারা মনে হয় আজীবন চাকরি করবে, তারা সবাই ভাবে আজীবন মনে হয় তাদের এই স্কুল তাদের নিজের সম্পত্তি, এই তাদের কর্মস্থল আজীবন তাদের জন্য অপেক্ষা করবে, এই কর্মস্থল সারা জীবন তাদেরকে বসায় বসায় খাওয়াবে। কিন্তু বাস্তবতা তা বলে না। বাস্তবতা এটাই বলে যে একটি নির্ধারিত সময়ের পর প্রত্যেককেই আমাদের অবসরে যেতে হয়। অবসরে যেতে বাধ্য হই, সেটা আমরা প্রকৃতির নিয়মে হোক অথবা বাস্তবিক নিয়মে হোক। বাস্তবিক নিয়মে যদি হয় তাহলে আমরা যখন অবসরে যাব তখন তো আমি তো বেকার, আমার তো বিভিন্ন প্রয়োজন আছে, পারিবারিক চাহিদা, নিজের চাহিদা এবং আরো অন্যান্য চাহিদা মেটাতে হবে। আমার কাজ না থাকলেও আমার এই চাহিদাগুলো থাকবে। প্রাকৃতিক নিয়মে হলেও আমার মৃত্যুর পর আমার পরিবার তো নিঃস্ব হয়ে থাকবে। তখন এমপিভুক্ত শিক্ষকদের এমন কোনো সঞ্চয় থাকে না যে সঞ্চয় দিয়ে তারা তার পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করবে। তাহলে এই বিষয়গুলোকে আমরা বুঝি না, না বুঝেও না বুঝার ভান করে জেগে থেকে আমরা ঘুমাই। কোনটা? যদি আমরা বুঝেও না বুঝার ভান করি, যদি এটাই বুঝি যে আমরা আজীবন চাকরি করবো, তাহলে আমার কিছু বলার নাই। আর যদি বুঝি যে না আমরা আজীবন চাকরি করবো না, তাহলে আমার প্রত্যেকটা সংগঠনের নেতা কর্মীদের প্রতি করজোড়ে আবেদন, স্যার, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এই অবসর নিয়ে ভাবুন, অবসর নিয়ে একটু কাজ করুন, যাতে এই অবসরের জটিলতাগুলো সুন্দরভাবে কেটে যায় এবং সুন্দর একটা শৃঙ্খল পরিবেশের মধ্যে যারা অবসর নিবে তারা যেন এই টাকাগুলো তাদের এখানে, আমি আবার বলছি, এখানে কিন্তু আমাদের জমানো টাকা, এখানে কারো দয়া ভিক্ষার টাকা এখানে নাই, এখানে আমাদের জমানো টাকা আমাদেরকে দিবে। তাহলে কেন এই বিষয় হবে, কেন এই ভোগান্তি হবে? এখন হয়তো সরকার হয়তো বলতে পারে যে এখান থেকে অর্থ লোপাট হয়ে গেছে, অর্থ লোপাট হয়ে গেছে, তার দায়িত্ব আমরা না। আপনারা ম্যানেজমেন্টে করতে পারবেন না, আপনারা ম্যানেজমেন্টে ঠিকমতো পরিচালনা করতে পারবেন, সেটা তো আমরা না। আর কে কারা অর্থ লোপাট করলে এটা খুঁজে বের করেন। খুঁজে বের করা খুব কঠিন কাজ। একজন পালাতে পারে, দুজন পালাতে পারে, তার গোটা পরিবার, গোটা বংশতে পালায়নি। খুঁজে আনেন, তার সম্পদের সে বিক্রি করে সে টাকা জোগাড় করেন। কোন কোন আমলার সচিবের সহযোগিতা করতে শেষে আমরা সচিব এখনো বেঁচে আছে পৃথিবীতে, তার সন্তান আছে, তার পরিবার আছে, তাদেরকে ধরে আনেন। টাকা কি সে কবর নিয়ে গেছে? তারা টাকা চুরি করছে, কবর দিয়ে নিয়ে জানি, তার কেউ না কেউ দেশেই আছে, সম্পদ আছে, তাদেরকে ধরে আনেন। ধরে এনে তাদেরকে টাকা বিভিন্ন ভাবে চাপ দিয়ে টাকাগুলো আদায় করেন। আর সর্বোপরি যে বিষয়টা, দায়টা সরকারের।
যে টাকাটা লোপাট হচ্ছে, এই লোপাটকৃত টাকা সংস্থান করার দায়িত্ব সরকারের। তার জন্য আমরা কেন আমাদের নিজস্ব টাকা ওখানে জমা রাখার পর আমরা কেন জমা দিতে পারবো? এই নিয়ে আমাদের যে বিভক্ত শিক্ষকের যে সংগঠন যেগুলো আছে সকলের প্রতি আকুল আবেদন, এই বিষয়ে অন্তত কারো দ্বিমত থাকার কথা না। এই বিষয়ে সকলে একত্রিত হয়ে একটা সমাধান করার চেষ্টা করেন, যে একটা মাথা রাখা উচিত সবার, আমরা সবাই অবসরে যাব, সবাই আমরা এই ভোগান্তিতে যাতে না পড়তে হয়। দয়া করে সকল সংগঠনের, সকল শিক্ষকের প্রতি, সকল কর্মচারীর প্রতি, শুধু আমরা বর্তমানে আমাদের বদলি, বর্তমানে আমাদের বাড়ি ভাড়া, বর্তমানে আমাদের মেডিকেল ভাতা, বর্তমানে আমাদের এই ভাতা, বর্তমানে সবই দরকার আছে, বর্তমান নিয়ে ভাববো আমরা। পাশাপাশি আমাদের ভবিষ্যৎটাকেও তো পরিষ্কার, ভবিষ্যতে পথ চলার রাস্তা তো পরিষ্কার করা লাগবে। তাহলে একটা কথা আছে, ভবিষ্যতের ভাবনা হওয়া জ্ঞানীর কাজ। আমরা শুধু বর্তমানে ভাবে এমন না, ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবতে হবে। তো প্রিয় সহকর্মীবৃন্দ, আমার মনে হয় কথাগুলো আমার মতো আপনাদেরও ভাবা উচিত বা ভাবার সময় এসে গেছে। দয়া করে ভেবে চিন্তে এই বিষয়গুলো নিয়ে কিছু কাজ করুন, সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করার চেষ্টা করি, আমরা সবাই মিলে এই সমস্যাগুলো দূর করার চেষ্টা করি। এটা আমাদের খুবই প্রয়োজন। অবসর কল্যাণ তহবিলের বর্তমানে যে অবস্থা, এতে বৃহৎ কোনো পরিবর্তন না ঘটলে এই সমস্যা দিনকে দিন আরো জটিল থেকে জটিলতর দিকে যাবে। বলা হয়েছিল অল্প দিনের মধ্যে শুরু হবে এই টাকা প্রদান করা, আজ অল্প দিন শেষ হচ্ছে না, কিন্তু অল্প দিনই আছে। তো আমি আর আমার কথা দীর্ঘ করবো না, দয়া করে সবাই এই বিষয়টা নিয়ে ভেবে এই বিষয় নিয়ে একটা গভীর পরিবেশের সুন্দর একটা গোছানো কার্যক্রম পরিচালনা করা যায়, বা করলে কোনো কর্মসূচি দিলে যদি এর সুফল পাওয়া যায় সেই ব্যবস্থা করুন। ওই কথা বলে আমি আজকের মতো আমার কথাগুলো শেষ করতেছি। ধন্যবাদ।